সূরা মুজাদালা পবিত্র কুরআনের ৫৮তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে, তাই এটি একটি মাদানী সূরা। এর আয়াত সংখ্যা ২২। মুজাদালা শব্দের অর্থ বিতর্ককারিণী বা অনুযোগকারিণী নারী। এই সূরার ইতিহাস এবং শানে নুজুল অর্থাৎ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট অত্যন্ত হৃদয়স্পর্শী এবং ইসলামী সমাজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংস্কারের সাথে জড়িত। নিচে এর ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিত আলোচনা করা হল। ১. মূল প্রেক্ষাপট খাওলা বিনতে সালাবা রদিয়াল্লাহু আনহা এর ঘটনা। এই সূরার নামকরণের পেছনে রয়েছেন খাওলা বিনতে সালাবা রদিয়াল্লাহু আনহা নামক এক নারী এবং তার স্বামী আউস ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু। জিহার প্রথা। ইসলাম পূর্ববর্তী জাহেলি যুগে আরবে একটি কুপ্রথা প্রচলিত ছিল, যাকে বলা হতো জিহার। যদি স্বামী রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে বলতো, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ তুমি আমার জন্য আমার মায়ের মতো হারাম, তবে সেই স্ত্রী স্বামীর জন্য চিরতরে হারাম হয়ে যেত। কিন্তু এর ফলে স্ত্রীর কোনো আনুষ্ঠানিক তালাক হতো না, ফলে সে অন্য কোথাও বিয়েও করতে পারত না। স্ত্রীর জীবনটা একটা ত্রিশঙ্কু অবস্থায় ঝুলে থাকত। ঘটনার সূত্রপাত। আউস ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু ছিলেন বয়স্ক এবং একটু রগচটা স্বভাবের মানুষ। একদিন কোনো এক বিষয়ে রাগ করে তিনি তার স্ত্রীকে জিহার করে বসেন, অর্থাৎ বলে ফেলেন, তুমি আমার মায়ের পিঠের মতো। কিছুক্ষণ পর তার রাগ গমলে তিনি স্ত্রীকে কাছে ডাকেন, কিন্তু খাওলা দৃঢ়তার সাথে বলেন, যেহেতু তুমি জিহার করেছ, তাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা না হওয়া পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ। খাওলা রাদিয়াল্লাহু আনহা ছুটে যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি পুরো ঘটনা খুলে বলেন, হে আল্লাহর রসূল, আওস আমার যৌবন উপভোগ করেছে, আমি তার সন্তানদের জন্ম দিয়েছি, আর এখন বৃদ্ধ বয়সে সে আমাকে জিহার করে দূরে ঠেলে দিয়েছে। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি এখন কোথায় যাব? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে এখনও কোনো ওয়াহি আসেনি, তবে পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আমার মনে হয় তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গেছ। এই কথা শুনে খাওলা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত ব্যথিত হলেন। তিনি নবীজির সাথে বিতর্ক বা মুজাদালা করতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার একাকিত্ব, আমার অসহায়ত্ব এবং আমার অভাবের অভিযোগ করছি। তুমি তোমার নবীর ওপর এমন কিছু নাজিল করো যা দিয়ে আমার এই সমস্যার সমাধান হয়ে যায়। ২. ওয়াহি নাজিল ও জিহার প্রথা বাতিল। খাওলা রাদিয়াল্লাহু আনহার এই আকুতি আর চোখের পানি আল্লাহর অরশ পর্যন্ত পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা চলাবস্থাতেই তার ওপর ওয়াহি নাজিল শুরু হয়। আল্লাহ তাআলা সূরা মুজাদ্দালার প্রথম আয়াতগুলো নাজিল করেন। আল্লাহ অবশ্যই সে নারীর কথা শুনেছেন যে তার স্বামীর বিষয়ে আপনার সাথে বিতর্ক করছে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ আপনাদের উভয়ের কথোপকথন শুনছিলেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আয়াত ১। আল্লাহ তাআলা জাহিলি যুগের এই নিষ্ঠুর জিহার প্রথাকে চিরতরে বাতিল করে দেন। আল্লাহ জানান যে মুখে বললেই স্ত্রী কখনো মা হয়ে যায় না। এরপর আল্লাহ জিহারের কাফফারা বা প্রায়শ্চিত্ত নির্ধারণ করে দেন। স্বামী যদি জিহার করার পর আবার স্ত্রীর কাছে ফিরে যেতে চায়, তবে তাকে ৩টি কাজের যে কোনো একটি করতে হবে। ১. একটি দাসমুক্ত করা। ২. তা সক্ষম না হলে একাধারে ২ মাস রোজা রাখা। ৩. তাও না পারলে ৬০ জন মিসকিনকে অর্থাৎ অভাবীকে ২ বেলা পেট ভরে খাওয়ানো। আউস রাদিয়াল্লাহ অত্যন্ত বয়স্ক ও দরিদ্র হওয়ায় তিনি রোজা রাখতে বা দাসমুক্ত করতে পারতেন না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং অন্যান্য সাহাবীরা সাহায্য করে ৬০ জন মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করে তাদের দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দেন। সূরার অন্যান্য ঐতিহাসিক বিষয়বস্তু। শুধু জিহার প্রথাই নয়, মদিনার তৎকালীন সমাজের আরও কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে এই সূরায় আলোচনা করা হয়েছে। গোপন সলা পরামর্শ, নাজওয়া।
মদিনার ইহুদি ও মুনাফিকরা মুসলমানদের দেখলে কানাকানি করত, যাতে মুসলমানরা ভয় পায় বা মনে করে যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ এই সূরায় মুমিনদেরকে এ ধরনের ষড়যন্ত্রমূলক কানাকানি থেকে নিষেধ করেছেন এবং বলেছেন, গোপন কথা হতে হবে কেবল নেক কাজ ও আল্লাহ ভীতির বিষয়। মুজলিসের আদব। রসুল এর মজলিসে বা কোনো ইসলামী সমাবেশে নতুন কেউ আসলে অনেক সময় উপস্থিত লোকেরা জায়গা ছেড়ে দিত না। আল্লাহ এই সূরায় নির্দেশ দেন, যখন তোমাদেরকে বলা হয় মজলিসে জায়গা প্রশস্ত করে দেবে, তখন তোমরা জায়গা প্রশস্ত করে দেবে। আল্লাহ তোমাদের জন্য প্রশস্ততা দেবেন। হিজবুল্লাহ এবং হিজবুশ শাইতান। বদর, ওহুদ ও খন্দক যুদ্ধের পর মদিনার সমাজে ঈমানদার এবং মুনাফিকদের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন ছিল। আল্লাহ এই সূরায় স্পষ্ট করে দেন যে যারা আল্লাহ ও রাসূলের শত্রু, কোনো খাঁটি মুমিন তাদের সাথে বন্ধুত্ব করতে পারে না, এমনকি তারা নিজের বাবা, ভাই, সন্তান বা আত্মীয় হলেও। আল্লাহ মুমিনদেরকে হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দল এবং অবিশ্বাসীদেরকে হিজবুশ শাইতান অর্থাৎ শয়তানের দল হিসাবে আখ্যায়িত করেছেন। সারসংক্ষেপ। সূরা মুজাদালা মূলত নারীদের অধিকার প্রতিষ্ঠা, জাহিলি যুগের একটি বড় কুপ্রথা বাতিল এবং ইসলামী সমাজের সামাজিক ও রাজনৈতিক শিষ্টাচার শেখানোর ক্ষেত্রে এক অনন্য ঐতিহাসিক দলিল। একজন সাধারণ নারীর ফরিয়াদ যে মহান আল্লাহ কত দ্রুত শোনেন, এই সূরাটি তার সবচেয়ে বড় প্রমাণ।